হাই ফ্রেন্ডস, আমরা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির 8টা মেজর টপিক শেষ করে ফেলেছি। আজ হচ্ছে কি আমাদের লাস্ট টপিক এবং নবম টপিক। এটা শেষ করতে পারলে আমরা এই চ্যাপ্টারকে শেষ করতে পারবো। আর এটাই আমি চেষ্টা করছি যে এই ক্লাসেই আমি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটাকে শেষ করব। তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত। প্রথম আসি আমরা যে দ্য চ্যাম্পিয়ন্স পোর্টাল। আজকের টপিকটা হচ্ছে মিসলেনিয়াস টপিক, যেগুলো কিনা আমাদের মানে প্রি প্ল্যানের মধ্যে থাকে না। তো দু একটা টপিক রয়ে যায়, তো সেগুলোকে শেষ করা। তো প্রথম টপিকটা হচ্ছে দ্য চ্যাম্পিয়ন্স পোর্টাল। এটা একটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম ব্যবহার করা একটা পোর্টাল, যেখানে কিনা যে স্মল বিজনেসকে, যার সাহায্যে কিনা স্মল বিজনেসকে বড় বিজনেস করার প্রচেষ্টা রাখা হয়। তারপর কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম আসলে সেটাকে সলভ করার চেষ্টা করা হয়। আর নতুন কোনো বিজনেস বা স্টার্ট আপ যদি মানে কি স্টার্ট আপ করা যেতে পারে, তাহলে তার আইডিয়া এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচ বানানো হয়। এটাই হচ্ছে চ্যাম্পিয়ন্স পোর্টাল। ঠিক আছে, এবার আসি আমরা ডুইং বিজনেস রিপোর্ট। এটা তার আগে একটা বইতে একটা সেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে মেজর ইন্ডাস্ট্রিজ, তার হচ্ছে রোল এবং চ্যালেঞ্জেস। এটা আলাদা আলাদা রিপোর্ট থেকে আলাদা আলাদা রকমের যে ইনফরমেশন পাওয়া যায় আলাদা আলাদা বছর। তো তোমাদেরকে কী করতে হবে, যে কারেন্ট ইয়ার, যে বছর তোমরা চাকরি পরীক্ষা দিচ্ছ সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক সার্ভে, হ্যাঁ, ডিটেইলে স্টাডি করতে হবে, তাতে কিনা তোমরা এই সব টপিকগুলো কভার করতে পারো। এই পুরনো ইনফরমেশনগুলো মুখস্থ করিয়ে কোনো লাভ নেই, এজন্য আমি এটাকে এলিমিনেট করলাম। তোমাদের যদি কারো পড়ার আগ্রহ থাকে তো তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের পাবলিশ করা ডুইং বিজনেস রিপোর্ট 2020। আচ্ছা, 2020-এ কী রিপোর্ট বেরিয়েছিল এই সম্বন্ধে আমি কিছু বলছি না, কারণ এটা স্ট্যাটিক পোর্শন নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বিষয়। তোমরা প্লিজ অবশ্যই কারেন্ট ইয়ারের যদি কোনো ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট বার হয়, সেটা তো সেখান থেকে তোমরা কভার করে নিতে পারো, অথবা যে যদি সেটা 2-3 বছর পর পর বার হয়, তাহলে লেটেস্ট যে ডুইং বিজনেস রিপোর্ট আছে সেখান থেকে তোমরা কভার করে নেবে। তবে মানে এই ডুইং বিজনেস রিপোর্টটা কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে সেগুলো আমি মানে মেনশন করছি, তোমরা নোট করে নাও, প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে। স্টার্টিং আ বিজনেস, টোটাল মানে 10টা প্যারামিটার। স্টার্টিং আ বিজনেস, ডিলিং উইথ কনস্ট্রাকশন পারমিটস, হ্যাঁ, তারপর গেটিং ইলেকট্রিসিটি, এগুলো ইংলিশে মানে বাংলা তো বুঝতেই পারছো। রেজিস্টারিং প্রপার্টি, তারপর গেটিং ক্রেডিট মানে যে লোন পাওয়া সুবিধা, এইসব কতটা সহজে পাওয়া যাচ্ছে। প্রোটেক্টিং মাইনরিটি ইনভেস্টর্স, হ্যাঁ, তারপর পেইং ট্যাক্সেস, মানে কত পরিমাণ ট্যাক্স উঠছে। ট্রেডিং অ্যাক্রস বর্ডার, তারপর এনফোর্সিং কন্ট্রাক্টস, আমরা কন্ট্রাক্ট করেছি এগ্রিকালচারাল কন্ট্রাক্টস, তাই না? তো সেগুলো কতটা সহজে, মানে এটা শুধুমাত্র এগ্রিকালচারাল কন্ট্রাক্ট নয়, তো বিজনেস বা কমার্শিয়াল কন্ট্রাক্ট হতে পারে। আর রিজলভিং ইনসলভেন্সি, ওই যে যদি কোনো কোম্পানি যদি লোন নিয়ে বিরাট অঙ্কের লোন বা ক্রেডিট নিয়ে ফেসে যায়, তো সে আর ফেরত দিতে পারছে না, সেটাকে কী করে মানে সলিউশন কী করে বার করা যায়। তো এগুলোর উপর বেস করে কিন্তু যে ডুইং বিজনেস রিপোর্ট বার হয়। ঠিক আছে, আর মনে রাখবে এটা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ রিপোর্ট বানায়। আর হ্যাঁ, এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপও পড়েছে আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসের চ্যাপ্টারে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়াতে কী করতে, মানে কী আসতে পারে এই টপিকের মধ্যে, বুঝতে পারছো? যেগুলো ইম্পোর্ট করা হয় সেগুলো যাতে এক্সপোর্ট করা যেতে পারে, সেগুলো ইন্ডিয়াতে যাতে প্রডিউস করা যেতে পারে, আরও অ্যাডভান্সড যদি করা যেতে পারে সেই সব। তো এর জন্য গভর্নমেন্ট কী কী পলিসি নিয়েছে, একটা হচ্ছে নিউ প্রসেসেস, নিউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, নিউ সেক্টর, নতুন নতুন সেক্টর তৈরি করা, নতুন মাইন্ডসেট তৈরি করা। তো এই সব চারটা জিনিস, মানে চারটা প্ল্যানকে হাতে রেখে নতুন নতুন স্কিম পলিসি ইমপ্লিমেন্ট করছে গভর্নমেন্ট। তো সেই মেক ইন ইন্ডিয়া হিসেবে পুরনো স্কিম করে লাভ নেই, তো নতুন কী কী স্কিম আসলো সেগুলোর দিকে ফোকাস করবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে, এবার আসি আমরা স্টার্ট আপ ইন্ডিয়া। আগেটা ছিল মেক ইন ইন্ডিয়া, এবার স্টার্ট আপ ইন্ডিয়া। তো বিজনেস ইকোসিস্টেম ইন্ডিয়াতে ডেভেলপ করার জন্য, ইনোভেশন ডেভেলপ করার জন্য এই মানে পলিসি অবলম্বন করা হয়েছে স্টার্ট আপ ইন্ডিয়া। আইপিআর স্ট্রং, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, কপিরাইট অ্যাক্ট, তারপর হচ্ছে যে পেটেন্ট অ্যাক্ট, মানে ট্রেডমার্ক অ্যাক্ট প্রভৃতি অ্যাক্টকে মানে অ্যাডভান্সড করা, এবং সঙ্গে মানে ইনভেস্টমেন্ট,
হ্যাঁ, আর সেই সব অ্যাক্টগুলোকে ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা, এই সব হচ্ছে কি স্টার্ট আপ ইন্ডিয়াতে আছে। চ্যালেঞ্জেস কি তো বুঝতে পারছো, অনেক বললে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন মানে পয়েন্ট আসবে, এগুলো তোমরা বানিয়ে লিখতে পারো। আমি আর বলছি না, এটা তোমাদের বানানো তোমাদের দায়িত্ব, ঠিক আছে? দেখবে বই খুলে দেখবে সেগুলোই পড়ে যাচ্ছে। অনেকগুলো ক্লাস করিয়েছে, প্রায় 12টা চ্যাপ্টার, এটা নিয়ে 12টা চ্যাপ্টার হবে, ঠিক আছে? পুরোনো মানে এক্সাম্পলগুলো এখানে দিয়ে দাও। এবার আসি আমরা স্ট্যান্ড আপ সিড ফান্ড, হ্যাঁ প্লাস টু সরি স্টার্ট আপ সিড ফান্ড। এটা তো আমরা বুঝতে পারছো যে গভর্নমেন্ট আলাদা করে ফান্ড অ্যালোকেট করেছে, টাকা মানে ব্যাংকের থ্রুতে টাকা অ্যালোকেট করে রেখেছে, যে ক্রেডিট বা লোনের মাধ্যমে যদি কোনো একটা বিজনেসকে দাঁড় করানো যায়, বা পুরনো বিজনেস যেগুলোকে প্রায় ধসে গেছে সেগুলোকে আরও অনেক বড় বিজনেসে কনভার্ট করা যায়, এইসব নিয়ে। আচ্ছা, তাহলে কী কী বললাম আমরা? যে চ্যাম্পিয়ন্স পোর্টাল, ডুইং বিজনেস রিপোর্ট, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবার করবো আমরা। এবার আসি আমরা স্ট্যান্ড আপ ইন্ডিয়া। স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে কি যারা পিছিয়ে পড়া সেক্টর, যেমন কি শিডিউলড ট্রাইব, শিডিউলড কাস্ট, উইমেন, এইসব যারা এন্টারপ্রেনিয়র্স আছে তাদেরকে মানে ডিজিটালি হেল্প করার সিস্টেমটা হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। জাস্ট ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এদের হেল্প করা। তারপর ক্রেডিট স্কিম বা লোন স্কিম লাগু করা, এদের জন্য আলাদা করে রিজার্ভেশন করে রাখা, এসসি এসটিদের জন্য, উইমেনদের জন্য, ঠিক আছে? এই হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এবার আসি আমরা ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এনজিওর মতো, মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মতো, নন প্রফিট অর্গানাইজেশন বা গভর্নমেন্টের সেক্টরও এর সাথে ইনভলভ থাকতে পারে। মানে কি প্রোডাক্টিভিটি প্রমোট করার জন্য, কোনো একটা ইন্ডাস্ট্রি যাতে প্রোডাক্টিভিটি বাড়ে, ইনফ্রাস্ট্রাকচার বড় করে হোক না কেন, বা টেকনোলজি প্রোভাইড করে হোক না কেন, বা অ্যাডভাইজারি কাউন্সিলের মাধ্যমে অ্যাডভাইস দিয়ে হোক না কেন, হ্যাঁ, এইভাবে ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল চলে, ঠিক আছে? ই-বিজ প্রজেক্ট, এটা একটা ইলেকট্রনিক গভর্নমেন্ট অনগোয়িং প্রজেক্ট, রিসেন্ট এখনও চলছে। প্রজেক্টটা সার্ভিস দেওয়ার জন্য, মানে কি যে ডিজিটালভাবে যে ইনভেস্টর্স, ইন্ডাস্ট্রিজ এবং বিজনেসের মানে কি সার্ভিস ভালো দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখনও চলছে, যদিও অনেকটা কাজ হয়ে গেছে এখনও, কিন্তু এটা রানিং চলছে। এবার আসি আমরা চ্যাম্পিয়ন সেক্টরস ইন ইন্ডিয়া। যেসব সেক্টরগুলো ইন্ডিয়ার একটা ইকোনমিকে ব্যাকবোন হয়ে আছে তাদেরকে চ্যাম্পিয়ন্স সেক্টর বলা হয়। এইরকম 27টা চ্যাম্পিয়ন সেক্টরকে আইডেন্টিফাই করা হয়েছে। তার মধ্যে 15টা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আর একটা হচ্ছে 12টা হচ্ছে সার্ভিস সেক্টর। টোটাল 27টা সেক্টর। তো এগুলো মুখস্থ হিসেবে তোমরা 15টা 12টা এই 27টা সেক্টর চাইলে মুখস্থ করে রাখতে পারো, বা মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখতে পারো যে মানে এগুলো চ্যাম্পিয়ন সেক্টরের মধ্যে পড়ে। একটু জাস্ট দেখে নাও জাস্ট, হ্যাঁ। আর যদি কোনো একটা, জানি না ইউপিএসসিতে আসে কিনা, আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করবো, যদি দেখি এরকম টাইপের প্রশ্ন আসে তাহলে মুখস্থ করবো, আদারওয়াইজ আমি করবো না। তো যার যে পরীক্ষা দিচ্ছ সেখানে দেখে নাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে এরকম মুখস্থ টাইপের জিনিস দিচ্ছে কিনা, তাহলে সেটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আর এটা মনে রাখাটাও সহজ, দেখে নিও একবার। তাহলে আমরা এই ক্লাসে কী কী পড়লাম? প্রথমত হচ্ছে যে চ্যাম্পিয়ন্স পোর্টাল, ইস অফ ডুইং বিজনেস রিপোর্ট, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, তারপর ই-বিজ প্রজেক্ট, আর হচ্ছে চ্যাম্পিয়ন্স সেক্টর ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো এরই সঙ্গে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা মানে নেক্সট ক্লাস থেকে আমরা সার্ভিস সেক্টর চ্যাপ্টার শুরু করব। তো সঙ্গে থেকো, আমি খুব তাড়াতাড়ি চ্যাপ্টার মানে ইকোনমি চ্যাপ্টারকে মানে বইটাকে শেষ করতে যাচ্ছি, বা সাবজেক্টটাকে শেষ করতে যাচ্ছি। আর বেশি দিন দেরি নেই, 10-12 দিনের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো থেকো আর সঙ্গে থেকো, বাই।